আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া ইয়াকুমু দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতা হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র ঈদুল আজহার পরবর্তী জুমাতে আমাদেরকে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আমরা এই জুমার নামাজ পেয়েছি, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে আমরা এই জুমার দিন, শুক্রবারের দিনের মতো একটি সুন্দর একটি দিন পেয়েছি, একটা ফজিলতপূর্ণ একটি দিন পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, কোরআন নামক একটি কিতাব পেয়েছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি পৃথিবীতে অসংখ্য মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আমরা এই মসজিদগুলোতে তার ইবাদত করার জন্যই আসি। আমাদের আশেপাশে অসংখ্য মসজিদ রয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসে আমরা যদি দেখি তাহলে দেখব পৃথিবীতে 3টা মসজিদ আছে যাদের ফজিলত অনেক বেশি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই 3টা মসজিদে যদি কেউ সফর করে তাহলে সে সওয়াব পাবে। অন্য কোনো মসজিদে আলাদা কোনো সওয়াব নেই। আপনি এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, বগুড়া শহরের বড় বড় মসজিদে নামাজ পড়লেও ওই একই সওয়াব। অথবা আপনার এর চেয়েও যদি আরও ছোটো কোনো মসজিদ থাকে ওখানেও একই সওয়াব। কিন্তু আল্লাহ রাসূল 3টা মসজিদকে আলাদা করলেন যে এই 3টা মসজিদে যদি কেউ যায় সওয়াব হবে, ওই 3 মসজিদে নামাজ পড়লেও সওয়াব পাবে। এই 3টা মসজিদ হলো মক্কায় কাবা শরীফ, মসজিদুল হারাম, আরেকটা হলো রাসূলের মসজিদ যেটা বলা হয় মসজিদুল নববী, মদিনার মসজিদ, আরেকটা হলো বাইতুল আকসা যেটা ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা। তো এই 3টা মসজিদে যদি আমরা সওয়াবের নিয়তে যাই তাহলে আমরা অতিরিক্ত সওয়াব পাব। এছাড়াও এই 3টা মসজিদের বাইতুল আকসার আলোচনাটাই আজকে করব। বাইতুল আকসা সংক্রান্ত আলোচনা হবে, বাইতুল আকসা এবং ফিলিস্তিন। এই বাইতুল আকসার আবার যে ভূখণ্ডে, অর্থাৎ এই মসজিদ 3টা যেখানে, এই 3টা ভূখণ্ডেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকেও একটা বরকতময় করেছেন। তার মধ্যে বাইতুল আকসাও অন্যতম একটা মসজিদ। এখন আমরা যদি আবার বর্তমান পরিস্থিতির দিকেও তাকাই তাহলে দেখব যে এই 3 মসজিদের ভেতর ওই মসজিদটাই বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের, এই মসজিদ নিয়ে ইহুদি এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হচ্ছে। অর্থাৎ তারা এটা নিতে চায়, দখলে নিতে চায়, ওই জায়গাটাকে তারা দখলে নিতে চায়। এই জন্য তারা গত 100 বছর ধরে, 70 বছর ধরে ওই অঞ্চলে জুলুম চালাচ্ছে মুসলমানদের উপর। বিশেষ করে গত 7 মাস 40,000 মানুষকে মেরে ফেলছে। তো এই যে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যে হাজার হাজার বছর ধরে বিভিন্ন সময়েও যুদ্ধ হয়েছে ওই ভূখণ্ডটা দখলে নেওয়ার জন্য, কারণ ওখানে আল্লাহ কিছু রহমত বরকত দিয়েছেন। এইটার আসলে ফজিলতটা কি, আলাদা কি ফজিলত তাৎপর্য রয়েছে, এবং এই বাইতুল মুকাদ্দাসের যে ঘটনাটা চলছে এখন ফিলিস্তিন সংক্রান্ত, আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ফিলিস্তিন এটার আসলে বৈশিষ্ট্য মর্যাদাটা কি, আসলে ওই ভূখণ্ডের বৈশিষ্ট্য এবং মর্যাদা কোরআন হাদিসে কি বলা হয়েছে, এবং মুসলিম উম্মাহ হিসাবে আমাদের করণীয়টা কি। ইনশাআল্লাহ এ ব্যাপারে 2-4 মিনিট কথা বলবো।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা যদি ওই ভূখণ্ডটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই ফিলিস্তিন ভূখণ্ডটা, যেখানে মসজিদুল আকসা অবস্থিত, মসজিদুল আকসাটা মূলত যে এলাকাতে অবস্থিত এটা হলো জেরুজালেম বলা হয়, জেরুজালেম। তো এই ওখানে আরও অনেক শহর আছে, সব মিলে ওটা হলো ফিলিস্তিন ভূখণ্ড। তো এই ভূখণ্ডটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের সময় এই মসজিদের নির্মাণ শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান আমরা জানি, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সবাই কিন্তু নবী, আল্লাহর রাসূল। ইব্রাহিম আলাইহিস সালামও আল্লাহর নবী, ইসমাইল, ইসহাকের ছেলে ইয়াকুব তিনিও আল্লাহর রাসূল। অর্থাৎ এই ইয়াকুব আলাইহিস সালাম এনাদের বসবাস ছিল হলো কেনান অঞ্চলে, অর্থাৎ এটা আপনার সিরিয়ার ওই দিকে, মানে ফিলিস্তিনের উত্তর দিকে কিছু অংশ। তো ফিলিস্তিন ভূখণ্ডটা সিরিয়া এবং এইদিকে ম্যাপে দেখবেন যে জর্ডান, ইরাক, সৌদি আরব, এইদিকে হলো মিশর, এটা মাঝখানে। তো ওই দিক থেকে যদি কেউ মিশরে আসতে চায় বা এই দিক থেকে যদি কেউ ইউরোপে ঢুকতে চায় তাহলে ওই ভূখণ্ডটাকে ব্যবহার করতে হয়। তো ইয়াকুব আলাইহিস সালাম যখন যুবককালে তখন তিনি ওই কেনান থেকে তিনি যাচ্ছিলেন, ওই পথ দিয়ে যাচ্ছিলেন এই জেরুজালেমের মসজিদুল আকসার যে ভূখণ্ডটা, এখানে তিনি একসময় বিশ্রাম নিলেন। তো বিশ্রাম নেওয়ার সময় স্বপ্নে আল্লাহ তাকে ওই জায়গাটা দেখালো, দেখে বলল যে হে ইয়াকুব, আমি তোমার বংশধরদের এই ভূখণ্ডটা দেব, তোমার বংশধরদের জন্য আমি এই জায়গাটা নির্ধারণ করে রেখেছি, তোমার বংশধর এই জায়গার নেতৃত্ব দেবে, এই জায়গা তারা থাকবে। ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে থেকে উঠে ওখানে একটা চিহ্ন দিয়ে রাখলেন। চিহ্ন দিয়ে রাখার পরে তিনি তার কাজে চলে গেলেন। পরবর্তীতে এসে তিনি ওই যে চিহ্নটা ছিল ওখানে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। তো এই মসজিদুল আকসা নির্মাণ করা হলো সেখানে। এরপরে এই মসজিদুল আকসা বিভিন্ন সময় সংস্কার হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জাতি ওই জায়গাটা দখল করতে নিতে আসে ওটাকে ধ্বংস করে ফেলেছিল পুরোপুরি। এরপরে আবার যখন মুসলিম শাসকরা যখন আবার যায়, বিভিন্ন নবী রাসূল, বিভিন্ন ন্যায়পরায়ণ বাদশা যখন যায়, তখন আবার এটাকে গড়ে তোলে। তো ইয়াকুব আলাইহিস সালাম প্রথম এই মসজিদটা ওখানে ভিত্তিপ্রস্তর করলেন, অর্থাৎ প্রথম তৈরি করলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুরো মসজিদটাকে আবার তৈরি করলেন। সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা মসজিদটা পরবর্তীতে অন্য এক বাদশা ছিল বখতে নসর, সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এটা আমরা জানি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, তার মধ্যে একটা হলো সুলাইমান আলাইহিস সালাম। তো এই আলোচনাতেও আসবে সেই ব্যাপারে যে ওই ভূখণ্ডটাও আল্লাহ কেন সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। তো বখতে নসরও একজন, যেটা ইতিহাসে নেবুচাঁদনেজার। এই নেবুচাঁদনেজার বা বখতে নসর ওই মসজিদুল আকসাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে মুসলমানরা আবার মসজিদটা আবার করে। 638-এ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ভূখণ্ডটা দখল করে তখন ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। এরপরে প্রথম 1099-এর দিকে ক্রুসেড যুদ্ধের সময় এটা আবার খ্রিস্টানরা দখল করে নেয়। 1187 সালের দিকে এসে, অর্থাৎ ঠিক 80 বছর 90 বছর পরে এসে হযরত সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে মুসলমানরা এই ভূখণ্ডটা পুনরায় দখল করে। তারপর থেকে এখন মুসলমানদের দখলেই আছে, কিন্তু তারপরেও এখন এই 1917-এর পর থেকে এটা ইহুদিরা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তো এই যে ভূখণ্ডটা, এটা সেই ইতিহাসে আজ থেকে 4000-5000 বছর ধরে এই ভূখণ্ড দখলের চেষ্টা চলছে। আমরা এই মসজিদুল আকসার যে মর্যাদাটা বলতে চাইলাম, এটা নিয়ে কোরআন হাদিসে আসলে কি বলা হয়েছে। এই ভূখণ্ডটা হচ্ছে এক, যেটা আমরা দেখি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সফরের স্থান, গমনস্থল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখন মিরাজ নামে একটা ঘটনা ঘটেছিল, ইসরা বা মিরাজ আমরা জানি, এই মিরাজটা ঘটেছিল তখন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে মক্কা থেকে বাইতুল আকসাতে নিয়ে যাওয়ার পরে সেখানে সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছিলেন। এই বাইতুল আকসাতে সমস্ত নবী রাসূল সেখানে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা নামাজ পড়েছেন। তো এই হলো সেই বাইতুল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বনি ইসরাঈলের প্রথম আয়াতেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গমন ওখানে করেছিলেন, সফর করেছিলেন,
যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ সুবহানাল্লাযী, সেই দয়াময় আল্লাহর, সুবহান মানে যিনি বিস্ময়কর কাজ করতে পারেন, সুবহান পবিত্রময়, যিনি সব কাজ মুহূর্তের মধ্যে করতে পারেন। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি আসরা মানে হলো ভ্রমণ করাচ্ছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, রাতের বেলায় মসজিদুল হারাম থেকে, কাবা থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, হাওলাহু তার চতুর্পার্শ্বে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এবং যেখানে তার নিদর্শনগুলো রেখেছেন, এইরকম একটা ভূখণ্ডে তিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। এটার আরেকটা মর্যাদা হলো এই জায়গাটাও খুব পবিত্র ভূমি। যেমন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে এই মসজিদুল আকসা কেন্দ্রিক যে ফিলিস্তিন ভূখণ্ডটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, সূরা মায়েদার 21 নম্বর আয়াতে বলছেন, ইয়াকুমু দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ওয়ায়াকুমু দুখুলুল আরদা, আর তোমরা এই জমিনে প্রবেশ করো, আল মুকাদ্দাস পবিত্র, ইয়াকুমুল উদখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু, যা আল্লাহ তাআলা লিখে রেখেছেন তোমাদের জন্য, ফালা তারতাদ্দু, তোমরা ফিরে আসবে না, আলা আদবারিকুম, পেছনের দিকে, তোমাদের পেছনের দিকে ফিরে আসবে না, যদি আসো তাহলে কী হবে, ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পেছনের দিকে ফিরে আসো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই আয়াতটা মূলত আমাদেরকে হযরত মূসা আলাইহিস সালামের সময়কার একটা ঘটনা মনে করে দিচ্ছে, যে মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে, তিনি মূসা আলাইহিস সালাম তো মূসা আলাইহিস সালামের পরে, অর্থাৎ ওই সময়কার মূসা আলাইহিস সালাম থাকার এবং তার পরেরকার সময়টা, বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে তোমাদেরকে ওই ভূখণ্ডটা দিয়েছি, তোমরা মিশর থেকে ঢোকো, মিশর সিনাই এই অঞ্চল দিয়ে ফিলিস্তিনের ওই দিক দিয়ে ঢোকা যায়। তো তাদেরকে বলা হয়েছিল যে তোমরা ঢোকো, তারা ঢুকতে চায়নি। পরবর্তীতে ইউশা ইবনে নুন নামে একটা নবী ছিলেন, এই নবীর নেতৃত্বে তারা তখন ঢুকতে ধরছিল। যুদ্ধের সময় যুদ্ধ করে তারা ওই অঞ্চলটা জয় করার চেষ্টা করেছে এবং যুদ্ধ করে জয় করেছে। আল্লাহ তাআলা ওই কথাটাই তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ইয়াকুমু দুখুলুল আরদাল মুকাদ্দাস, তোমরা এই পবিত্র ভূমিটাতে প্রবেশ করো, ঢোকার চেষ্টা করো, আল্লাযী কাতাবাল্লাহু লাকুম, এই জমিনটা তোমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন, অর্থাৎ এই জমিনটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন, সেই জন্য তোমরা ঢোকো, তোমরা কি ফিরে এসো না, ওয়ালা তারতাদ্দু, তোমরা ফিরে এসো না, যদি ফিরে আসো তাহলে কী হবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তার মানে এই ভূমিটা কি পবিত্র ভূমি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সূরা মায়েদাতে বলছেন যে এটা একটা পবিত্র ভূমি। এরপরে যদি আমরা দেখি ওই ভূখণ্ডটা আসলে একটা বরকতময় ভূমি, যেটা আমরা দেখলাম সূরা বনী ইসরাঈলের শুরুর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি, যে তিনি তার বান্দাকে এমন এক জায়গাতে পরিভ্রমণ করালেন যেটাকে তিনি বরকতময় করেছেন। অর্থাৎ এই ভূখণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। চতুর্থ আরেকটি হলো, এই ভূখণ্ডটা মুক্তিকামীদের ভূমি, অর্থাৎ যারা আসলে মুক্ত হয়, যারা আসলে মুক্ত হতে চায় তাদের জন্য এই ভূখণ্ডটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদি আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। অর্থাৎ ওয়া নাজ্জাইনাহু, এবং আমি তাকে, এখানে এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় ফেলানোর পরে তিনি যখন পরীক্ষাগুলোতে পাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি তো ছিলেন ইরাকের দিকে, ব্যাবিলনের দিকে, তো এই ভূখণ্ড থেকে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ভূখণ্ডে নিয়ে গেলেন, অর্থাৎ ফিলিস্তিনে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন যে ওয়া নাজ্জাইনাহু, আর আমি ইব্রাহিমকে উদ্ধার করে ওই ব্যাবিলন থেকে উদ্ধার করে তাকে এই ভূখণ্ডে নিয়ে আসলাম। লুতান, এবং লুতকে, হযরত লুত আলাইহিস সালামের সময় জাতি সমকামিতায় ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। তো ধ্বংস করার পরে
লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তুমি পেছনের দিকে তাকাবা না। ফেরেশতারা এসে বলেছিল যে আপনি পেছনের দিকে তাকাবেন না, আপনি সোজা সামনে চলে যাবেন। তার মানে পেছনের দিকে কি হবে, ফেরেশতারা ওই পুরো জমিনটাকে তুলে পুরোটাই ডেবে দিয়েছিল, যেটা জর্ডানের এই যে ডেড সি বলা হয়। এই সাগরে কিন্তু মানুষ ডোবে না, যে সাঁতার জানুক আর না জানুক ডোবে না। ওই সাগরটাতে মানুষ এমনি ভাসা থাকে, লবণাক্ত সাগর, ওটাতে ডোবে না কেউ। তার মানে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরো জাতিটাকে পুরোটাকে একবারে উলট পালট করে দিয়েছিলেন। তো এই যে লূত আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন যে আপনি পেছনের দিকে তাকাবেন না, তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাজ্জাইনাহু, ইব্রাহিমকে উদ্ধার করলাম, ওয়া লুতান, এবং লুতকে ইলাল আরদি, ওই ভূখণ্ডের দিকে নিয়ে গেলাম, আল্লাতি, যা কিনা বারাকনা, আমি বরকতময় করেছি, ফি হালিল আলামিন, মানে ওই ভূখণ্ডটা পুরো বিশ্ববাসীর জন্য বরকতময় করা হয়েছে। সেই ভূখণ্ডের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে নিয়ে গেলেন। তার মানে ওই ভূখণ্ডটা আসলে একটা বরকতময় ভূখণ্ড, যেটা বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিন যেটা। এরপরে যদি দেখি ওই ভূখণ্ডটা আসলে রাজত্ব করার ভূখণ্ড। বর্তমান ভূ রাজনীতিক যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওই ভূখণ্ডটা যার হাতে থাকে, ফিলিস্তিনটা যার দখলে থাকে, সে চাইলে আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশ তিনটাই তার দখলে রাখতে পারে। কারণ ওইটা হলো তিনটা মহাদেশের কেন্দ্রস্থল। মানে আপনি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যদি সড়ক পথে যেতে চান তাহলে ওই দেশটা লাগবে। মানে ওইটা হলো বন্দরের মতো, ওটা একবার সেন্ট্রাল পয়েন্ট। ইউরোপ থেকে যদি আফ্রিকা এশিয়াতে ঢুকতে চান ওই দিক দিয়ে ঢুকতে হবে, আবার এশিয়া থেকে আফ্রিকায় যেতে হলে ওই দিক দিয়ে যেতে হবে, আফ্রিকা থেকে এশিয়া আসতে হলে ওই দিক দিয়ে আসতে হবে। তার মানে ওই ভূখণ্ডটা যদি মুসলমানদের অধীনে থাকে তাহলে অটোমেটিক্যালি তিনটা ভূখণ্ডই মুসলমানদের অধীনে চলে আসবে। এই কারণেই মূলত ওই ভূখণ্ডটার মূল্য অনেক বেশি। সব ধর্মের মানুষ ওই ভূখণ্ড দখলের চেষ্টা রাখছে, কারণ ওইটা দখলে রাখা মানে পুরো পৃথিবীর অর্ধেকের বেশি অংশ তার নিয়ন্ত্রণে চলে আসে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনবিয়ার 81 নম্বর আয়াতে বলছেন যে অলি সুলাইমান আর রিহু আসিফাতুন তাজরি বিআমরিহি, অলি সুলাইমান, আর আমি সুলাইমানকে দিয়েছিলাম রিহুন মানে বাতাস, আসিফাতুন মানে হলো যে বাতাসটা খুব প্রবল বেগে চলে, তীব্র বেগে, ঝড়ো বাতাস। ঝড়ো বাতাসকে কি করলাম, তাজরি, তার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম, মানে তার নিয়ন্ত্রণে দিয়ে দিলাম, তাজে যেটা প্রবাহিত হবে বিআমরিহি, বিআমরিহি মানে হলো তার আদেশে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি সুলাইমানকে ঝড়ো যে বাতাসটা এটা সুলাইমানের নিয়ন্ত্রণাধীন করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাম চাইলে তার সিংহাসনটাকে নিয়ে বাতাস দিয়ে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন। তার মানে ওই ভূখণ্ডটা সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব চালিয়েছিলেন, ওই ভূখণ্ডটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু যে চারজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের রাজত্ব দিয়েছিলেন তার মধ্যে একজন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ওটাই রাজত্ব করতেন। তারপরে এই যে আলোচনার শুরুর দিকে একবার বললাম না যে বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছিল বখতে নসর, এই বখতে নসর কিন্তু ছিল হলো ইরাকের ব্যাবিলনের দিকে। সে যখন ওই বাইতুল মুকাদ্দাস দখল করলো, ফিলিস্তিনটা দখল করলো, তারপরেই কিন্তু সে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণটা তার হাতে চলে আসলো। তার মানে বিশ্বের আমরা যখনই দেখব বিশ্বের শুরুর থেকে ওই ভূখণ্ড যার দখলে পুরো পৃথিবী তারই দখলে। তো এই কারণে এছাড়াও যদি আমরা দেখি যে যেটা বললাম শুরুর দিকে যে ওই মসজিদ সফর করলে সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ বাইতুল আকসা কেউ যদি নামাজের নিয়তে যায়, সফরের নিয়তে যায়, সে সওয়াব পাবে। এছাড়াও আমরা দেখব যে দাজ্জাল থেকে এই ভূখণ্ডটা নিরাপদ। অর্থাৎ পৃথিবীর শেষের দিকে যখন কিয়ামতের আলামতগুলো বড় বড় আলামত প্রকাশিত হয়ে যাবে, এটা অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত আকারে বলি। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন সে 40 দিনের মতো থাকবে এই পৃথিবীতে। তার নির্যাতন, তার এই ফিতনা এত বেশি হবে যে মানুষের কাছে প্রথম দিনটাই 1 বছরের মতো মনে হবে এবং দ্বিতীয় দিনটা মনে হবে 1 মাস। তো সাহাবীরা জিজ্ঞেস করলো আমরা নামাজ কীভাবে পড়বো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটা আন্দাজ করবে যে এইভাবে তোমরা নামাজ পড়ে নেবে। এটা আরও ব্যাখ্যা অনেক আলেমরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তো এছাড়াও হচ্ছে যে আসলে দাজ্জাল সারা পৃথিবীটাতে ফিতনা ছড়াবে, সে সব জায়গাতেই যাবে, যে সবাইকে বলবে যে আমাকে রব হিসেবে মানো, যদি না মানে তাহলে তাদেরকে সে ধ্বংস করবে, ফিতনায় ফেলাবে, আর যদি মানে তাহলে সে তাদেরকে তার যে ক্ষমতা সেগুলো সে দেবে। তো তার মানে তাকে যারা মানবে তাদেরকে সে ভালো ভালো জিনিসগুলো দেবে, ধন সম্পদ দিয়ে দেবে।
তার ফেতনাটা খুব ভয়াবহ একটা ফেতনা হবে, কিন্তু সে 4টা মসজিদে ঢুকতে পারবে না। তার মধ্যে একটা হলো বাইতুল আকসা। এই মসজিদের ভূখণ্ডে সে ঢুকতে পারবে না, অর্থাৎ ওই মসজিদের সীমানার ভিতরে সে যেতে পারবে না। কাবা শরীফ, মসজিদে নববী, বাইতুল আকসা এবং বাইতুল তুর নামে একটা মসজিদ আছে, এই মসজিদগুলোতে সে যেতে পারবে না। এছাড়াও ওই ভূখণ্ডটা অসংখ্য নবীদের জন্মভূমি। হযরত মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম থেকে শুরু করে সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী আছে আর কি, মানে বনি ইসরায়েলের সবচেয়ে বেশি সমস্ত নবী মোটামুটি ওই অঞ্চলেই তাদের জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্ম, ইউশা ইবনে নুন আলাইহিস সালামের জন্ম, অর্থাৎ অসংখ্য নবীদের জন্মভূমি হলো এই ভূখণ্ডটা। সর্বশেষ আরেকটি যে মর্যাদা কথা বলা হয়েছে এই ভূখণ্ডটা নিয়ে, সেটি হলো যে এই ভূখণ্ডকে কেন্দ্র করে পৃথিবীর শেষে, অর্থাৎ কিয়ামতের সবচেয়ে বড় বড় আলামত যখন ঘটনা শুরু হয়ে যাবে, তখন মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানরা জিতবে। তো এই যুদ্ধের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে দিয়েছেন যে ওই ভূখণ্ডটাকে কেন্দ্র করে যে যুদ্ধটা হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত সে হাদিসটা হচ্ছে যে লা তাকুমু সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা ফায়াকতুলুহুমুল মুসলিমুনা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যা মিন ওয়ারাইল হাজারি ওয়াস শাজার ফায়াকুলুল হাজারু আশ শাজার ইয়া মুসলিম ইয়া আবদুল্লাহ হাযা ইয়াহুদিয়্যু খলফি ফাকাতালুহু ফাতাআলু ফাকতুলুহু ইল্লাল গারকাত ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাকুমুস সাআত, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা যতক্ষণ না ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা, মুসলমানরা এবং ইহুদিরা যুদ্ধে অবতীর্ণ হবে এবং মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করতেই থাকবে যুদ্ধের মানে একদম হযরত মাহদী আলাইহিস সালামের সময় বা ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ওই সময়কার এই যুদ্ধে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করতেই থাকবে। ফায়াকতুলুহুমুল মুসলিমুনা, অর্থাৎ অতঃপর মুসলমানরা তাদেরকে হত্যা করতেই থাকবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়া, যতক্ষণ না ইহুদিরা মিন ওয়ারাইশ শাজারি ওয়াস হাজারি ওয়াস শাজার, যতক্ষণ না ইহুদিরা পাহাড় এবং গাছের পেছনে না লুকাবে। তার মানে তারা মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য পাথরের পেছনে যেয়ে লুকে থাকবে, গাছের পেছনে যেয়ে লুকে থাকবে। ফায়াকুলুল হাজার আও শাজার, গাছ এবং পাথর তখন কথা বলবে। মানে দেখেন যে আপনার মনে হতে পারে যে আসলে পাথর এবং গাছ কীভাবে কথা বলবে। আল্লাহ রাসূল হাদিসে বললেন যে পাথর এবং গাছ কথা বলবে। আপনি যদি দেখেন বর্তমান যে ইহুদিদের যে অত্যাচার, যে জুলুম, তারা তো মানুষকে তো মারে, মানে ওই অঞ্চলের গাছগাছালি থেকে শুরু করে পুরো যে প্রাকৃতিক যে সিস্টেমটা পুরোটাই ধ্বংস করে দেয়। এই জন্য এক আলেম বলছে যে এই যে তাদের যে অত্যাচার, জুলুমের এত বড় একটা জুলুম এরা করতেছে মুসলমানদের উপরে, এই কারণে গাছগাছালি পর্যন্ত তাদের জুলুমের দ্বারা অতিষ্ঠ হয়ে যে ওই সময় কথা বলা শুরু করবে। তার মানে এরা এত বড় জালেম যে এদের জুলুমের অত্যাচারে গাছ এবং পাথর পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে। এরপরে কি বলবে? ফায়াকুলুল হাজার আর শাজার, পাথর এবং গাছ কথা বলবে কি? ইয়া মুসলিম ইয়া আবদুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাজাল ইয়াহুদিউ খলফি, আমার পেছনে একটা ইহুদি লুকে আছে। ফাতাআলু ফাকতুলুহু, এসে তাকে হত্যা করো। ইল্লাল গরকাত নামে একটা গাছ আছে, সেই গাছ এই কথাটা বলবে না। পৃথিবীর সব গাছই বলবে যে হে মুসলমান এসে তাকে হত্যা করো, কিন্তু গরকাত নামে একটা গাছ আছে, সেই গাছ ইহুদিদের ব্যাপারে মুসলমানদেরকে কোনো সংবাদ দেবে না। কেন দেবে না? ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ ওই গাছটা হলো ইহুদিদের গাছ। গারকাত গাছটা মূলত হচ্ছে যে কাঁটাযুক্ত একটা গাছ আছে, এটা সম্ভবত বাবলা গাছ বা কিছু একটা নাম আছে এই গাছের, কাঁটাযুক্ত গাছ। মানে এই গাছটা বেশি বড় হয় না, কিন্তু কাঁটাযুক্ত, খুব কাঁটা থাকে এবং গাছটা খুব মানে জঞ্জালের মতো থাকে। এই গাছটা মুসলমানদেরকে এই কথাটা বলবে না। তো এই ভূখণ্ডটাকে কেন্দ্র করে মুসলমান এবং ইহুদিদের একটা চূড়ান্ত লড়াই হবে। আমরা এই ভূখণ্ডের যে বর্তমানে যে ফিলিস্তিনিদের উপর অত্যাচার হচ্ছে এটা আমরা দেখতেছি।
এবং আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা চেষ্টা চালাবো এই ভূখণ্ড যেন আমাদের অধীনে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভূখণ্ডটা মুসলমানদের অধীনে নিয়ে আসেন এবং এই ভূখণ্ডটা যেন, এই ভূখণ্ডের অধিবাসীরা যেন শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে যেন চলাফেরা করতে পারে, আল্লাহর ইবাদতগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।